আচ্ছা, আমরা শুরু করছি আমাদের ডিসকাশনটা। দেখো, আমাদের থার্ড সেমের সিলেবাসটা, যেহেতু অনেকে অ্যাবসেন্ট ছিল লাস্ট ক্লাসে, আমি গতদিনে আমাদের সিলেবাসটা তার সাথে সাথে আমরা আমাদের ড্রামাটা রাইডার্স টু দ্য সিটা কিছুটা শুরু করেছিলাম। আপাতত আজকে আমি সিলেবাসটা একটু ডিসকাশন করে নিচ্ছি। দেখো, সিলেবাসে যেটা বলা আছে সেটা হচ্ছে, তোমরা ফার্স্ট সেমে যেভাবে পড়েছিলে টোটাল এমসিকিউ ছিল 40 মার্কসের, ঠিক সেইভাবে 40 মার্কসেরই এমসিকিউ থাকবে। কিন্তু ফার্স্ট সেমে তোমরা কিন্তু দুটো বই পড়েছিলে, ঠিক আছে? ফার্স্ট টেক্সটার নাম ছিল রিয়েলম, আর সেকেন্ড টেক্সটার নাম ছিল স্পেকট্রাম, যেটা র্যাপিড রিডারকে চেঞ্জ করে নাম দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখানে আমাদের একটাই বই থাকছে, সেখান থেকে আমাদের কোশ্চেন পড়বে। আচ্ছা, আমাদের ফার্স্ট টেক্সট যেটা প্রোজ সেকশন আছে, সেখান থেকে প্রোজ সেকশন থেকে আছে তিনটে টেক্সট। দেখো, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, যেটা আমাদের রাস্কিন বন্ডের লেখা, যেখান থেকে 4টে এমসিকিউ থাকবে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় টেক্সট রয়েছে স্ট্রং রুটস, যেটা এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। তার জীবনের যে বিভিন্ন ঘটনা, তার বাবার কথা, অন্যদিকে আমাদের মন্দিরের পুরোহিতের কথা, তাদের সারাউন্ডিং এলাকার মানুষের কথা, তার কিভাবে তিনি বড় হয়ে উঠেছেন, বেড়ে উঠেছেন, সেই সব ঘটনা প্রবাহ কিন্তু এখানে আছে। এটা শুধু মনে রাখতে হবে, এবারে কিন্তু থার্ড সেমটা বাইরে যে পরীক্ষা দিতে হবে, থার্ড ফোর্থ, স্বাভাবিকভাবে এই সেমিস্টারটা কিন্তু তোমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কোনো অবহেলা নয়, তাই গুরুত্ব সহকারে পড়তে হবে। এমসিকিউতে অনেক ডিটেলে কোশ্চেন আসার জায়গা থাকে। আচ্ছা, এরপরে আমাদের দ্য বেট বাই অ্যান্টন চেকভ, যেটা আমাদের নতুন টেক্সট অ্যাড হয়েছিল গতবারে, চেঞ্জ হয়ে। তো অ্যান্টন চেকভের বেট, একটা বাজি ধরা হবে, মানুষের জীবনে স্বাধীনতার কি ভূমিকা আছে, স্বাধীনতা কত প্রয়োজন, টাকা থাকলে জীবনে সব কিছু নাও পাওয়া যেতে পারে। তো এই বিষয়টার উপর একটা খুব অসম্ভব ভালো একটা টেক্সট রয়েছে। এখান থেকে 3টে এমসিকিউ পড়বে, মানে 3 নাম্বারের এমসিকিউ থাকবে এক করে। আচ্ছা, এরপরে ভার্স, খুব বড় একটা জায়গা আছে, মনে রাখতে হবে। এখানে কিন্তু দুটো খুব বড় কবিতা, একটা হচ্ছে আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি বাই তরু দত্ত, আর অন্যদিকে অ্যালফ্রেড লর্ড টেনিসনের ইউলিসিস, বিখ্যাত কবিতা। ট্রোজান ওয়ারের একটা রেফারেন্স এখানে আমরা পাবো। ট্রোজান অন্ধে ফিরে এসে ইউলিসিসের জীবন, একটা স্ট্যাগন্যান্ট লাইফ, যে ইউলিসিস সারা জীবনভর যুদ্ধ করেছে, লড়াই করেছে। ইলিয়াড ওডিসির একটা রেফারেন্স আছে, তার যে যুদ্ধের কথা বলা হয়েছিল, ঠিক আছে? গ্রিস আর স্পার্টার মধ্যে যে লড়াই হয়েছিল, সেখানে যে আমাদের যুদ্ধ হয়েছিল, সেই ইলিয়াড ওডিসি রেফারেন্স এখানে পাবো। খুব বড় কবিতা, মনে রাখা খুব মানে শক্ত, তবু যতটা পারবো করব। কারণ মনে আছে গতবারে যে সেমিস্টার হয়েছিল, সেখানে কিন্তু লাস্ট লাইন থেকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়েছিল। আচ্ছা, এরপরে নতুন যেটা পড়ছো তোমরা, রাইডার্স টু দ্য সি, জন মিলিটন সিঞ্জের আইরিশ নাট্যকার। রাইডার্স টু দ্য সিটা পড়ার একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এটা একবার পড়লে আমাদের দুটো সেমিস্টারের কাজে লাগবে। এই সেমিস্টারে যেমন 5টে এমসিকিউ থাকবে, তার সাথে সাথে পরের সেমিস্টারে কিন্তু 5 মার্কের একটা কোশ্চিন পড়বে রাইডার্স টু দ্য সি থেকে। মানে একবার পড়লে দুবারের মতো অ্যান্সার করে দেওয়া যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের টেক্সচুয়াল গ্রামার থাকছে 5 নম্বরে, যার মধ্যে মোটামুটি 11-এ যা ছিল সেখান থেকেই থাকছে। এর মধ্যে সিনথেসিস, স্প্লিটিং, চেঞ্জ অফ ন্যারেশন, কারেকশন অফ এরর্স, ভয়েস চেঞ্জ কিন্তু এখানে দেওয়া নেই সেভাবে। সবগুলো কিন্তু টেক্সচুয়াল বেসিস, মানে টেক্সট থেকে থাকবে। আচ্ছা, এরপরে তোমার ওই কম্প্রিহেনশন 10 নম্বরের থাকবে, ঠিক আছে? তো এইভাবেই কোশ্চেন, কম্প্রিহেনশন মানে আনসিন। তো মুদ্রা কথা, এটাই হচ্ছে টোটাল সিলেবাস, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে এই বছরটা আর এই সেমিস্টারটা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, ঠিক আছে? কারণ থার্ড সেমিস্টারে নাম্বার স্কোর করে সর্বোচ্চ জায়গা আছে, 40-এ 40 অবধি স্কোর করা যাবে। কিন্তু ফোর্থ সেমিস্টারে স্বাভাবিকভাবে যেহেতু ডিসক্রিপটিভ, সেখানে নাম্বার কমে যাওয়ার একটা চান্স থাকেই। স্বাভাবিকভাবে আমাদেরকে একটু বেশি ভালো করে পড়াশোনা করতে হবে, যাতে করে সবটা পড়া যায়। তো আমরা লাস্ট ক্লাসে রাইডার্স টু দ্য সিটা শুরু করেছিলাম, আমি এরপর একটা ভিডিওতে তোমাদেরকে দিচ্ছি রাইডার্স টু দ্য সি যতটা পড়া হয়েছিল। যারা যারা আসনি তারা যদি একটু পারো রিক্যাপ দেখে নাও, সুবিধা হবে অনেকটা।